নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 12 নম্বর পেজে যে ছকটি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে গ্যাপটি দেওয়া আছে, ফাঁকা ঘরটি হচ্ছে আমরা পূরণ করব আজকে। তো এই 12 নম্বর পেজের যে ছকটা মূলত এটি খুবই সহজ, একেবারে সহজ। তো আমাদেরকে যেটি বলা আছে যে শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন, ঠিক আছে? অর্থাৎ প্রায় সময় আমরা দেখি বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর বলো বা চট্টগ্রাম, ঠিক আছে, অন্যান্য বড় বড় শহরগুলো আছে, আর দেখা যাচ্ছে সামান্য কারণে আসলে জলাবদ্ধতা বেশি হয়। অর্থাৎ একটু বৃষ্টি হলেই হচ্ছে অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়, ঠিক আছে, পানি বের হতে পারে না কোনো দিকে। তো এরকম কিন্তু প্রায় সময় দেখি, বিশেষ করে বর্ষার সময়ে, বর্ষাকালে। তো অন্যান্য শহরগুলো কিন্তু এরকম হয়, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন। তো এটার উত্তরটা হচ্ছে আমাদেরকে এই ছকটার মধ্যে লিখতে হবে, এই ছকে, ঠিক আছে? তো যা হোক, এটি হচ্ছে তোমাদের 12 নম্বর পেজ। তো ইতিমধ্যে আমি উত্তরটি তৈরি করেছি, তোমাদেরকে এখন দিচ্ছি যে আনসারটি কীরকমভাবে লিখবে, ঠিক আছে? তো দেখো, এখানে খেয়াল করো বিশেষ করে আমি কিভাবে লিখেছি। খুবই ছোট করে লিখেছি যাতে করে তোমরা ছকের মধ্যে লিখতে পারো। তো উত্তর হচ্ছে অপরিকল্পিত নগরায়নই শহরের জলাবদ্ধতার মূল কারণ, ঠিক আছে? তো অপরিকল্পিত নগর উন্নয়নের কার্যক্রম এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে জলাধারগুলো এবং প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সামান্য হেরফের বা কোনো ব্যবস্থা না থাকায় প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন পথগুলোই নগরীর জল প্রবাহ সঠিকভাবে প্রবাহিত হতে পারে না, এবং এ কারণে সেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটি হচ্ছে আমি কিন্তু জাস্ট মূল কথাটুকু জাস্ট এখানে লিখে দিয়েছি, এবং এই মূল কথাটুকু তুমি জাস্ট হচ্ছে ছকের মধ্যে লিখে দিবে, তাহলে উত্তরটি হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো আমি এই মূল কথাটুকু লিখেছি, তো এইটুকু লিখলেই যথেষ্ট। অর্থাৎ শহরে জলাবদ্ধতা সৃষ্টির মূল যে কারণ, সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এতটুকু উত্তর। তো এতটুকু হচ্ছে তুমি শখের মধ্যে লিখে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী সেশনে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।